নমস্কার বন্ধুরা, কালকে কোজাগরি লক্ষ্মী পূজা। তিলের নাড়ু। প্রথমে তেল নিয়েছি, পরিষ্কার কাঁচা তেল। এই তেলটাকে ভেজে নিতে হয়, ভেজে নিয়ে তারপর নাড়ু পাকাতে হয়। কড়ার মধ্যে তেলটা নিয়ে নিচ্ছি। যতটা পরিমাণ বানাবেন সেরকম করে নেবেন তেলটা। একবার বেশি করে নেবেন না, অল্প অল্প করে। তেলের নাড়ু করতে গেলে অল্প অল্প করে করতে হয়। গ্যাসে বসিয়ে দিয়ে আর বেশ খানিকক্ষণ ধরে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন ফুলে যাচ্ছে। দেখবেন আওয়াজ হবে, ফুটফুট করে আওয়াজ হবে। সমস্ত তেলগুলোই ফুলে যাবে, কাঁচা তেলগুলো আস্তে আস্তে করে ফুলে যাবে। একটু হালকা হালকা রং ধরবে যখন, তখন নাড়ানোটা বন্ধ করে দেবেন। আওয়াজ ফোটা ফোটা আওয়াজটা বন্ধ হয়ে যাবে। দেখুন এতে হয়ে এসছে, আমার ভাজা ভাজাটা হয়ে এসছে। দেখে বুঝতে পারবেন যে সব করে ফুলে ফুলে গেছে। বেশি কড়া করে ভাজবেন না, নাড়াটা থামিয়ে দেবেন, তলা দিকে পড়ে লেগে যেতে পারে। কোনো তেল ফেল কিছু দেওয়ার দরকার নেই, শুকনো খোলাতেই ভাজবেন। এবার আমি এটাকে সরিয়ে রাখছি। কড়াটাকে আবার বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ জল দিলাম। এবার এর মধ্যে গুড় দিয়ে দেবো। ভালো জাতের গুড় নেবেন। সামান্য জল দিয়ে এই গুড়টাকে ফোটাতে দিতে হবে। গুড়টা ভালো মতো গলে যাক, ভালো মতো গ্যাসের উনুনটা ধরে দেবেন, গ্যাসটা বাড়িয়ে রাখবেন। গুড়টা যতক্ষণ না ভালো মতো ঘন হয়ে আসছে ততক্ষণ কিন্তু নাড়তেই হবে। গুড়টা রেডি হয়ে গেলেই ভাবেন যে অনেকটাই রেডি হয়ে যাবে। তো ফেনা ফেনা হয়ে আসছে, তো যখন বেশ আঠালো ভাব হয়ে আসবে তখন ভাবেন যে গুড়টা আমার হয়ে গেছে। এবার যে তিলটা যে ভেজে রেখেছিলাম অল্প অল্প করে নাড়তে নাড়তে দিতে হবে। গ্যাসের মধ্যেই বসিয়ে দেবেন কড়া অবস্থায়। আস্তে আস্তে করে নাড়বো আর দেখবো মাখা মাখা হয়েছে কি না। একবারে বেশি করে ঢালবেন না, আস্তে আস্তে করে ঢালবেন, যতটা লাগবে ততটাই দেবেন। এবার খুন্তিতে ভালো করে টাইট করে মাখা মাখা করে নিচ্ছি। দেখুন ভালো মতো করে মিশাতে হবে, কোথাও লাগলো না এরকমগুলো হবে না। ভালো মতো করে মিশাতে হবে। ভালো মতো মিশানোটা হয়ে গেলে তবেই নাড়ুটা ভালো পাকানো যাবে। এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন, আস্তে আস্তে করে সমস্ত ভালো মতো দেখুন মাখানো হয়ে গেছে। আবার একটা থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এবার মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিলাম। মিশ্রণটাকে ছড়িয়ে দেবেন, একদম উঁচু করে দেবেন না, তাহলে নাড়ু পাকাতে সুবিধা হবে। দেখুন এইভাবে সব ছড়িয়ে দিয়েছি আমি। এবার চামচের সাহায্যে নাড়ু পাকাবো। একটু একটু করে নেবেন, হাতে করে পাকিয়ে পাকিয়ে রেখে দেবেন। হাত দিয়ে করতে যাবে না, অতিরিক্ত গরম থাকে, হাত পড়ে যাওয়ার চান্স থাকে, হাতে ফোসকা পড়ে যেতে পারে। কিন্তু গরম অবস্থাতেই নাড়ু গরম অবস্থাতেই পাকাতে হয়। সঙ্গে কাউকে পারলে পাশে নিয়ে নেবেন, তাড়াতাড়ি নাড়ু তাড়াতাড়ি করে পাকাতে হবে, নাহলে জমে গেলে আর হবে না। তেলের নাড়ু খুব তাড়াতাড়ি গরম অবস্থাতেই করতে হয়। বেশি গরম লাগলে হাতে একটু জল নিয়ে নেবেন। প্রথমে গোল করে নেবেন, তারপরে বেশি ভালো গোল না হলে পরে আবার ভালো করে চেপে চেপে গোল দেবেন। প্রথমে একটু করে নেবেন, পরে ভালো মতো গোল না হলে আবার একটু পাকিয়ে নেবেন। দেখুন সমস্ত আমার নাড়ুটা আমার পাকানো হয়ে গেল। এবং ঠান্ডা হয়ে যাবে, খুবই শক্ত হয়ে যাবে, খেতেও মজাদার হবে। দেখুন রেডি হয়ে গেছে আমার তিলের নাড়ু। এই লক্ষ্মী পুজোর সময়, কোজাগরি লক্ষ্মী পুজোর সময় নাড়ুটা দেওয়া হয়। এবার আমি বানাবো নারকেল দিয়ে চিনি দিয়ে সন্দেশ। এই জন্য নারকেল নিয়েছি, নারকেলটাকে কুড়িয়ে রেখেছি। কুড়াতে এরকম এই অবস্থা হয়েছে। আমি এবার কড়াইয়ের মধ্যে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। কোড়ানো নারকেলটা, দুটো নারকেল যে কুড়িয়েছিলাম দিয়ে দিলাম।
এবার যতটা পরিমাণ আমি নারকেল নিয়েছি ততটা পরিমাণ আমি চিনি দেবো। এই দুটো নারকেলের জন্য এই মেজারমেন্ট কাপে, এই বড়ো কাপে 1 কাপ চিনি দিলেই হয়ে যাবে। ভালো মতো মেশানোর পালা। মিশাতে মিশাতে দেখবেন চিনিটা গলে যাবে, জল জল মতো বেরিয়ে আসবে। এই চিনি নাড়ু সন্দেশ করতে গেলে ভালো করে নাড়তে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে দেবেন, বেশি জোরে বাড়িয়ে দেবেন না, তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। তাহলে কালো কালো হয়ে লালচে লালচে হয়ে গেলে ভালো লাগে না সাদা সন্দেশ। সাদা যদি রাখতে চান এভাবে সারাক্ষণ নাড়তে হবে। কড়া থেকে হাত সরাবেন না, সারাক্ষণ নেড়ে যেতে হবে। চিনি সন্দেশ করতে গেলে এরকম সারাক্ষণ নেড়ে যেতে হবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন লক্ষ্মী পুজোর সময় আপনারা কে কে এরকম এই ধরনের নাড়ু করে থাকেন। নাড়তে নাড়তে কতটা শুকিয়ে এসছে, ভালো ভালো আঠালো ভাব আনতে হবে। দেখুন সোয়াতে অনেকটা শুকিয়ে এসছে, সাদা সাদা আমার হয়ে এসছে, কড়াতে লেগে যাচ্ছে, ভাবেন এবার আমার হয়ে গেছে। তখন দেখুন কড়ার মতো লেগে যাচ্ছে, আঠাটা ভাবে এসছে, তখন ভাবি এটা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তাড়াতাড়ি করতে না পারলে এই নাড়ু সন্দেশ শক্ত হয়ে যাবে। যখন এতটা শক্ত হয়েছে চামচেই আটকে আছে। এবার যদি হাতে নাড়ু করতে চান হাতে পাকাতে পারেন, বা ছাঁচ যদি থাকে ছাঁচে হয়তো সন্দেশ তৈরি করে নেবেন। আমি ছাঁচে তৈরি করছি। এই নারকেলের সন্দেশ করতে গেলে ওরা হাতে অনেকটা তেল বেরিয়ে আসে, করতে করতে দেখবেন অনেকটা তেল বেরিয়ে আসবে। যখন এই ঠান্ডা হয়ে যাবে সন্দেশগুলো পুরো সাদা রঙের হয়ে যাবে। এখন যেহেতু গরম অবস্থা আছে অতটা সাদা বোঝা যাবে না, যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবো পুরো সাদা হয়ে যাবে। কমেন্টে আমাকে জানাতে পারেন কে কে আপনারা এরকম ধরনের সন্দেশ বানিয়ে থাকেন। বাঙালিরা আপনার প্রায় এই সময় বানিয়ে থাকে পুজোর সময়। বিভিন্ন রকম ছাঁচ পাওয়া যায়, ছাঁচ দিয়ে ডিজাইন করতে দেখতে সুন্দর লাগে। বা হাতে যদি হাতে গোল গোল করে নাড়ু পাকিয়ে দেবেন, ছাঁচ না থাকলে হাতে নাড়ু পাকিয়ে দেবেন, নাড়ুও দেখতে সুন্দর লাগে। খেতে ঠান্ডা হলে পুরো নারকেল সন্দেশ খুবই মজাদার লাগে।